আর এই মুহূর্তে একটা ছবি আপনাদের দেখায়, দমদম দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস, তাকে একেবারে হাতে হাতকড়া পরিয়ে গোটা এলাকা পুলিশ ঘোরাচ্ছে। হ্যাঁ, যেসব জায়গায় তোলাবাজির অভিযোগ উঠেছিল এই ধৃত কাউন্সিলরকে নিয়ে, সেসব জায়গায় হাতকড়া পরিয়ে এলাকায় ঘোরাচ্ছে পুলিশ। এবং দেখুন, মৃন্ময়কে দেখে চোর চোর স্লোগান দিচ্ছে এলাকাবাসী। তোমাকে আমি ব্যাক করলাম, হ্যাঁ রাগ করো না, হ্যাঁ আনন্দতে থেকো ভাই, আনন্দ থেকো। অনুপ রয়েছে আমার সঙ্গে। সত্যি অনুপ, এই স্লোগানগুলো বলছে যে সাধারণ মানুষ এই কাউন্সিলরকে এভাবে হাতকড়া পরিয়ে যখন পুলিশ এলাকায় ঘোরাচ্ছে, তা দেখে কতটা স্বস্তি পাচ্ছে। তার কারণ একের পর এক অভিযোগ ছিল, এই সব জায়গাতেই তো তোলাবাজি করেছিল বলে অভিযোগ ছিল। দেখো, তোলাবাজি সহ একাধিক অভিযোগে কিন্তু ইতিমধ্যে এই যে কাউন্সিলর দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সদর সিআইসি মৃন্ময় দাস, তাকে গ্রেপ্তার করা হয়েছিল আগে। এবং আজকে দেখা গেল নাগরাবাদ থানার পুলিশ তারা একেবারে হাতকড়া পরিয়ে রাস্তায় কিন্তু এই সমস্ত এলাকায় যেখানে তিনি তোলাবাজি করতেন একাধিক মানুষের থেকে, সেই সমস্ত এলাকায় ঘোরাচ্ছেন। এবং তাকে দেখে চোর চোর সাধারণ মানুষ স্লোগান দিচ্ছে। তার কারণ এতটাই তিনি কিন্তু এলাকায় অত্যাচার করেছিলেন এবং এলাকার মানুষদের ক্ষিপ্ত করে তুলেছিলেন। যখন তিনি প্রশাসকের ভূমিকায় ছিলেন, যখন ক্ষমতায় ছিলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে শুরু করে পুলিশ টিকে ছুটে পারেনি। কিন্তু যখন বদল ঘটলো, রাজনীতির বদল ঘটলো, অন্য শাসক দল ক্ষমতায় আসলো বিজেপি, তারপরেই দেখা গেল এই যে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, যার বিরুদ্ধে মানুষের একরাশ ক্ষোভ ছিল, তাকে গ্রেপ্তার করা হলো তোলাবাজির মামলা। এবং তাকে গ্রেপ্তার করে আজকে হাতকড়া পরিয়ে গোটা এলাকায় যেখানে যেখানে তিনি তোলাবাজির মতো ঘটনা ঘটেছেন একাধিক গরিব মানুষের থেকে, তারাই কিন্তু এই চোর চোর স্লোগান দিচ্ছে। অর্থাৎ তারা ক্ষিপ্ত ছিলেন, কিন্তু এতই মুখ খুলতে পারেননি। কিন্তু আজকে দেখা যাচ্ছে পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে সেই সমস্ত রাস্তা এলাকায়, তার বাড়ি এলাকায় ঘোরাচ্ছে। এবং যেখানে তোলাবাজি করেছিল এই কাউন্সিলর মৃন্ময় দাস, তাকে দেখে কিন্তু এলাকার মানুষ তারাই চোর চোর বলে স্লোগান দিচ্ছেন। বেশ, চোর যাচ্ছে, চোর